কি ব্যাপার আব্বা আমরা কোনায় যান হাত দিছি বাইরে হুম তোরে খোঁজে আমার খোঁজে কি লাই তোরে খুঁজ দিছি পাগলের মতো কেন আপনি আমাকে পাগলের মতন খোঁজেন সেটা না বলবেন তোর ভবিষ্যৎবাণী কিছু কথা বলবো বলি ফেলেন তোর ঘরে যদি তোরে বউ থাকে হ্যাঁ তুই বেশি দিন বাঁচবি না যেখানে বাঁচবি 80 বছর সেখানে বাঁচবি 40 বছর কি আপনি উল্টা পুল্টা কথা বলেন কই আমার বউ তো কোনো সমস্যা টমস্যা বা এরকম আর কিছু দেখি না যে আপনি হন আমার ভবিষ্যৎবাণী বা আমি পাইতাম না বেশি দিন তোর বউ চরিত্র খারাপ হ্যাঁ জঘন্য চরিত্র তুই জানোস না কদিন আগে আমি সন্ধ্যাবেলা দেখছি সে ভিজা কাপড় নিয়ে ঘরে ঢুকে কি ও আমার বউকে ও বিজা কাপড়ে আরে আব্বা আমরা তো দেখি মাথা নষ্ট হয়ে গেছে আরে আমার বউ তো সন্ধ্যাবেলা গোছল টুছু করি হয়তো ঘরের ভিতরে আইছে আর ওটা ফরজ গোসল না হ্যাঁ? ওটা অন্য পুরুষের আগাম করে গোসল করছে তুই এটা বুঝস চি 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 রে ননি চি এটা আমরা কোন ধরনের কথা বলছেন আব্বা আরে গাদা তোর লগে ফরজ গোসল করলে তো ভোরে করবো সকালবেলায় তা এই কথাটা আপনি কেমনে বুঝলেন আমার ওয়াইফ আর একবার লগা আগাম কুকাম করি আসি পর ফরজ গোসল করি যাইছে এখান থেকে তুই বাবা এক কাজ কর কি তুই তোর বরে তালাক দে নাহলে তুই আমি তালাক দিই পাগল ও কি আগো আব্বা আপনি আমার ওয়াইফকে আপনি কেমনে তালাক দেন আমি তালাক দিলে হইব না না বাবা তুই এই বউটা ছাড়ি দে নয় এর থেকে অ্যাকশনে যা প্রত্যেক দিন ওর নইলে একটা চুলের মুঠা ধরি হ্যাঁ। 100 বার 100 একটা লাড়ি দিয়ে 100 বাড়ি দিবি পারবি নি কি ব্যাপার বুঝলাম না কিছু আব্বা আপনি আমার বউর উপরে আপনি বিলাইছেন আরে গাধা এই বউ যদি আমি বাড়িতে রাখি আমার বাড়ির ভাগ্য লক্ষ্য কিছু থাকতো না তুই দেখোস না আমাদের আয় উন্নতি অনেক কমে গেছে আমরা দিনকে দিন অধপত যাইতেছি হ্যাঁ বা আই তো এই জিনিস খেয়াল করি না আঙ্গ তো সংসারে আয়নিতে কোনো বরকত পাই না অবনতির দিকে চলি এটার একটাই কারণ অসতী নারী যে বাড়িতে থাকবো সে বাড়ি ধাউ ধাউ আগুন জ্বলবে কোন সময় আমার বাড়িতে আগুন জ্বলে আল্লাহ জানে না না হাস্তা খুলে না আসবিল আল্লাহ জানাই কাম না করে যে ঠিক আছে আব্বা আপনি যেহেতু আমাকে এইভাবে বলছেন হ্যাঁ আয় এই ব্যাপারে অ্যাকশনে যাই যা ঠিক আছে যদি আমার পোলাওস ডাইরেক্ট অ্যাকশন বউ বউ আরে কই গেলা কি হয়েছে কি হ্যাঁ সময় নাই অসময় নাই তুমি আমরা ডাকাডাকি করো আমারে কি কাজ কাম করতে দিবা না নাকি আরে যে শোনো তোমার ডাক শুনলে না আমি চমকাইয়া চমকাইয়া উঠি গুষ্টি গিলাই তোমার কাজ কামের আমি তো বিপদে পড়ছি বিশাল বড় বিপদে বিপদে পড়ছো কিসের বিপদ কি হয়েছে আরে আমি বিপদে পড়ছি তোমারে নিয়ে বিপদে পড়ছি আমি আবার কি করলাম তুমি আমারে নিয়ে বিপদে পড়বা কে তুমি আবার কি করবা আমি যে তোমারে বিয়া করছি এই গ্রামের লোকজনের সহ্য হইতাছে না তারা মনে মনে কয় কি যে টাইসনের বউ এত সুন্দর হয় কিভাবে হ্যাঁ ঠিক আছে মানুষ কোক মানুষের কথায় কান দিয়ে কি আমাদের লাভ আছে তোমার বউ সুন্দর আল্লাহ খুশি হয়ে তোমারে আমারে গিফট করছে মানুষের তো জ্বলবই সমস্যা কি তাতে শুনো তোমার আমি একটা কথা কই আজকের পর থেকে তোমার বাড়ির বাইরে যাও বন্ধ এটা কোনো কথা কইলা বাড়ির বাইরে না গেলে কাজ কাম করমু কেমনে হ্যাঁ সংসার করতে গেলে বাড়ির বাইরেও যাইতে হইব ঘরের ভিতরেও থাকতে হইব বুঝছো না 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 কারণ আমি তোমারে হারাইতে চাই না দরকার বললে আমি কাজের মেয়ে না দিমু বাড়ির সব কাম ওই কাজের মেয়েই করব তারপরেও তুমি বাড়ি থেকে বাইরে যেতে পারবে না শোনো এই সব না আমারে দিয়ে হইব না বুঝতে পারছো আমি কিন্তু পোষা পাখি না যে আমি ঘরের ভিতর বন্দি থাকমু আরে বুঝতেছো না কে এলাকার লোকজন ভালো না তারপরেও আমি শুনছি কি জানো আমি শুনছি এলাকার লোকজন নাকি তোমার নজরে নজরে থাকি তোমার সাথে কথা বলতে আসে এটা কিন্তু আমি একবারই মাইনে নিতে পারতেছি না এলাকার মানুষ কথা কইতে আসে দেখা তুমি আমারে বন্দি করে রাখবা এইটা হইব না বুঝতে পারছো শোনো বিয়ের আগে না আমি আকাশে পাখির মতো উড়ে বেড়াইতাম এই গ্রাম থেকে ওই গ্রাম ওই বাজার থেকে ওই বাজার এই বাড়ি থেকে এই বাড়ি আর তুমি এখন এসে আমারে বন্দি করে রাখতে আমি বন্দি থাকতে পারমু না তুমি কেন বুঝতেছো না আমি চাইতাছি তোমার আর আমার সংসারটা আজীবন থাকুক আরে বিয়ার আগে ছিলা তুমি একরকম কিন্তু এখন তো তুমি অন্যরকম আছো এখন তোমার স্বামী আছে সংসার আছে তখন তোমার স্বামী যা করবো তোমার তো তাই করতে হবে নাকি না না স্বামী সব কথা শুনতে রাজি আছি কিন্তু বন্দি থাকতে কোনোভাবে রাজি নাই আমি দরকার পড়লে আমি তোমারে ছাইরা চলে যাবো তারপরও আমি বন্দি থাকতে পারবো না এটা তুমি কি কইতাছো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তবে একটা কথা আমি কাজ কাম বাদ দিয়া আজকের পর থেকে আমি সব সময় তোমার পাশে পাশে থাকবো তোমারে পাহারা দেব আমার এখন মনে হইতাছে আমি তোমারে বিয়ে কইরা সব থেকে বড় ভুল করছি মানে আমার স্বাধীনতা তুমি কাইরা নিতাছো